আমাদের যুবকরা আমাদের ভবিষ্যৎ, তারা ভবিষ্যতের নেতৃত্ব দেবে, আমরা তাদের জন্য প্রাণ বড় দোয়া করি। আমরা চাঁদাবাজ যুবক চাই না, সন্ত্রাসী যুবক চাই না, আমরা অন্যায়কারী যুবক চাই না, নারীদেরকে উত্ত্যক্ত করে, ইফটিজিং করে, ইসলামকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। কোন মেয়ে বোরকা পরে ক্লাসে গেলে সে বোরকাকে টিটকারি করা হয়, মধ্যযুগীয় পোশাক বলা হয়। আমরা এই ধরনের তরুণ চাই না। আমরা সমাজকে ইসলামের আলোকে রঙিন করা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, সকল ধর্মের অধিকার যেন সবাই পায়, সবাই যেন ন্যায় নীতি ইনসাফ পায়, আমরা সে ধরনের আদর্শ কুরআনুল কারীমের আলোকে ইনসাফওয়ালা যুবক চাই। কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মনে হচ্ছে তরুণদের মধ্যে একটা বুঝ তৈরি হচ্ছে, এবং তরুণ ছাত্র সমাজের মধ্যে যে একটা বুঝ তৈরি হচ্ছে, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা 2 দিন আগে তার প্রমাণ পাইছেন না পান নাই? তরুণদের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে যে না, ন্যায় নীতি, ইনসাফ, সাম্য, অমুসলিমের অধিকার, নারীর অধিকার, আমরা যে একটা স্বপ্নের পরিবেশ চাই, এ ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হলে সে ধরনের মানুষ লাগে। আর সেই চরিত্র, সেই ব্যবহার, সে বয়ান, সে আদর্শ যাদের কাছে আছে তাদেরকেই ছাত্রদের নেতৃত্ব দিতে হবে, তাহলেই শান্তি আসবে, কল্যাণ আসবে। এটা বুঝতে হবে ভাই, যতকাল সৎ ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে ততকাল শুধু কেবল নেতা বদলালে, দল বদলালে পৃথিবীতে শান্তি আসার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা যত তাড়াতাড়ি জাতি বুঝবে তত তাড়াতাড়ি জাতির কল্যাণ হবে। ধীরে ধীরে বুঝতেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই বিপ্লব যেন আল্লাহ শুরু করে দেন। শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর সেরা জায়গা, ঠিক না ভাই? ঠিক। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা টিকে, তাদের মেধা অন্যদের তুলনায় কি ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে, সেখানেও কিন্তু ইসলামের প্রভাব ছিল। ধীরে ধীরে আমরা এগুলো হারিয়ে ফেলেছিলাম। নবাব সিরাজউদ্দৌলারা যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, তাদের স্বপ্ন ছিল এখান থেকে যোগ্য মুসলমান তৈরি হবে, কারণ মুসলমানদের উচ্চশিক্ষা নেওয়ার কোনো প্রতিষ্ঠান তখন ছিল না। আপনাদের মনে থাকার কথা যারা জানেন, কাজী রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে যে ঢাকায় আবার বিশ্ববিদ্যালয় হবে, ওখানে পড়বে কারা? কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যেই সব নেগেটিভ প্রচারণা হয়েছে, সেই সব কোনো নেগেটিভ প্রচারণায় অতিথি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন। কিন্তু পরবর্তীতে ইতিহাস বদলে গেছে। এক শ্রেণীর লোকেরা বিশ্ববিদ্যালয় দখল করেছে। এক পর্যায়ে দেখা গেছে কিছু কিছু এমন লোকও তৈরি হয়েছে যে আমার তো মাঝে মধ্যে মনে হয়েছে, যেহেতু আমি অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করার সুযোগ আল্লাহ আমারে দিয়েছিলেন, সেই সময়টা আমাদের জন্য কঠিন ছিল। আমি পায়জামা পাঞ্জাবি পরে ক্লাস করেছি, তারপরেও মাঝে মধ্যে কয়েকজন শিক্ষকের খারাপ আচরণের শিকার হয়েছি আমি। আমাকে একসময় একজন বলেছিল, লেকচার থিয়েটারে যখন রাষ্ট্রবিজ্ঞান আমার সাবসিডিয়ারি ছিল, ওনার নাম বললে অনেকে চিনে ফেলবে, উনি তখন দৈনিক জনকণ্ঠে রেগুলার কলাম লিখত। আমাকে উনি বলতেছে, এই যে হুজুর, আমি যে মাদ্রাসায় মানে আমার পোশাক, এই যে হুজুর, কোরআন শরীফ বগলের তলে নিয়ে ঘুরলে দুনিয়া বুঝে আসবে না। এখানে সব কিছু বুঝতে হলে মাঝে মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে, টিএসসিতে যেতে হবে, নাচ গানের অনুষ্ঠানে বসতে হবে, নাটক দেখতে হবে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত বুদ্ধি চর্চা করতে হবে। তখন আমি ছাত্র, উনি শিক্ষক, এটা বলতেছে। আমার ভালো লাগলো যে পাশের থেকে একটা ছাত্রী, মানে একজন বোন, প্রতিবাদ করছে যে উনি আপনার ছাত্র, আপনি ওনাকে এভাবে অসম্মান করে কথা বলতে পারেন না, ওনার পোশাক আশাক দেখে আপনি ওনাকে হুজুর বলে সম্বোধন করতে পারেন না। কিন্তু যেই ছাত্রীটা প্রতিবাদ করেছে সে কিন্তু হিজাব পরা ছিল না, ফলে তারে আর জঙ্গি মৌলবাদী বলারও সুযোগ, যে আপনি কিন্তু স্যার কাজটা ঠিক করেন নাই, উনি আপনার ছাত্র, আপনি ক্লাসরুমে একজন ছাত্রকে এভাবে আপনি বলতে পারেন না। সাথে সাথে অবশ্য পুরো ক্লাসরুম এটা প্রতিবাদ করছে যে না, আমরা এটাকে নিন্দা জানাই।
তখন স্যার আবার এসে বলল কি, না আমার ছাত্র তো, আমি ভালোবেসে তো বলতেই পারি। কথা ঘুরিয়ে দিছে, আমি ভালোবেসে তো। কিন্তু উনি জনকণ্ঠে যেভাবে লিখতেন, সব লিখতেন ইসলামের বিরুদ্ধে, যেন ইসলামের উত্থান না হয়। আলেম ওলামাদেরকে তিরস্কার করে লিখতেন। আল্লাহ তাআলা এইসব অন্যায় অবিচার শিক্ষিত লোকদের থেকে আল্লাহ বিদায় করুন। বিশ্বাস করেন, শিক্ষিত লোকেরা যদি ভালো হয়, শিক্ষিত লোকেরা যদি চায় যে আমরা একটা সোনার বাংলাদেশ গড়ব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সেই আদর্শ তারা নিতে পারে। আমি রবিউল আউয়াল মাসে সে আবেদনে জানাই, আল্লাহ যেন আমাদেরকে জানা বুঝার তৌফিক দান করে। আমাদের তরুণরা আমাদের ভবিষ্যৎ, আমাদের যুবকরা আমাদের ভবিষ্যৎ, তারা ভবিষ্যতের নেতৃত্ব দেবে। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আমরা চাঁদাবাজ যুবক চাই না, সন্ত্রাসী যুবক চাই না, আমরা অন্যায়কারী যুবক চাই না, নারীদেরকে উত্ত্যক্ত করে, ইফটিজিং করে, ইসলামকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। কোন মেয়ে বোরকা পরে ক্লাসে গেলে সে বোরকাকে টিটকারি করা হয়, মধ্যযুগীয় পোশাক বলা হয়। আমরা এই ধরনের তরুণ চাই না। আমরা সমাজকে ইসলামের আলোকে রঙিন করা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, সকল ধর্মের অধিকার যেন সবাই পায়, সবাই যেন ন্যায় নীতি ইনসাফ পায়, আমরা সে ধরনের আদর্শ কুরআনুল কারীমের আলোকে ইনসাফওয়ালা যুবক চাই। হিজাব পরা একজন বোন রেকর্ড সংখ্যক ভোট পেয়েছে মেয়েদের মধ্যে। এখন সে যখন হিজাব পরে দাঁড়িয়েছে, ছেলেরা আবেগে স্লোগান দিয়েছে হিজাব হিজাব। এইটা নিয়ে প্রতিবাদ করেছে কলকাতার এক বুদ্ধিজীবী, যে হিজাব হিজাব স্লোগান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সিনেট বিল্ডিংয়ে। এটা তাদের জন্য নাকি খুব আশঙ্কা, খুব চিন্তার বিষয়। আশ্চর্য, আমাদের দেশে একজন মুসলিম হিজাব পরা বোন, তাকে ছাত্ররা তাদের নেত্রী হিসেবে ভোট দিয়েছে। আর টেনশন বেড়ে গেছে কার? হের টেনশন বেড়ে গেছে। হেরে ভগবানে যে এখনো গজব দেয় নাই, এটা তো হিন্দু ধর্মেরও শিক্ষা না, যে অন্য ধর্মকে তুমি কটাক্ষ করো। এটা কি হিন্দু ধর্মের মধ্যে আছে? তাহলে হিজাব স্লোগান কেন দিয়েছে? ওখানে হিজাব পরে বহু মেয়েরা অতীতে অন্যায় অবিচারের শিকার হয়েছে, না হয় নাই? গত রমজানের আগের রমজানে, 5 তারিখের আগের রমজানে ছেলেরা কোরআন তেলাওয়াত করতে গিয়েছিল রমজানে, মনে পড়ে আপনাদের? কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানের অনুমতি। আচ্ছা, কোরআন তেলাওয়াত করা এটা কোনো দলীয় অনুষ্ঠান? এটা কার কোরআন? রমজান মাসে তো একটা বেনামাজিও কিছু কোরআন পড়ার চেষ্টা করে, কি করে না? সে অনুষ্ঠান করতে হয়। বলা হয়েছে কি, টাকনুর উপরে যারা কাপড় পরে তারা জঙ্গি। এই জন্য ইউনিভার্সিটির কে কে টাকনুর উপরে কাপড় পরে এটা খুঁজে খুঁজে বের করে কয় এগুলো কি। আচ্ছা, আপনারা আমারে বলেন তো, টাকনুর উপরে কাপড় পরার বিধান রাসূল বলছে না বলে নাই? এবং হাদিসে আছে যে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়, আল্লাহ তাদের উপরে এত গোস্বা করেন যে হাসরের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। এত বড় পাপ। অথচ ছেলেরা যৌবনকালে টাকনুর উপরে কাপড় পরতেছে। একজন শিক্ষক খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হইয়া সে বলে কি, যারা সালাম দেয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর টাকনুর উপরে কাপড় পরে, এরা হইল জঙ্গি। তো এদেরকে যারা জঙ্গি বলে, এইরকম শিক্ষক নামক ব্যক্তিগত বলতে হয়, এ হলো আবু জেহেলের নিউ ভার্সন। এটা আবু জেহেলের ডিজিটাল রূপ। ওই আবু জেহেল রসুলকে কষ্ট দিয়েছে মক্কায়, আর এইসব আবু জেহেলরা বড় বড় জায়গায় বসিয়া ইসলামের কটাক্ষ করে। আমার এইসব কথায় আপনারা কি রাগ হইছেন? এগুলো হক কথা না ভাই? আমরা চাই আমাদের শিক্ষকরা আমাদের মাথার মুকুট হোক, আমাদের এই শিক্ষকরা হোক তরুণদের জন্য আদর্শ। আল্লাহ কবুল করুক বলি আমিন। তো যেহেতু হিজাব পরা মেয়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না, ইফটিজিং এর শিকার হতো, খারাপ আচরণের শিকার হতো, সেখানে আল্লাহ তাআলা একটা বুঝ দিয়েছে যে না রে, হিজাব পরলেও কোনো অসুবিধা, নন হিজাবই বেশিরভাগ হিজাব পরে না। কিন্তু যারা হিজাব পরে না তারাও এখন হিজাবকেও সম্মান করতে শিখছে। যে হিজাব পরে সে পড়ুক, আমি হিজাব পরি না, আমি পরি না। কিন্তু আমাদের মধ্যে অন্যায় অবিচার, একজন আরেকজনকে অসম্মান করা, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরি করার তো কোনো দরকার, তবেই শান্তি থাকবে। এটা ইসলামের শিক্ষা।